করবো কি 1-2 আর 8 কত নাম্বারটা বাকি? 3 নাম্বারটা, তাই তো? 3 নাম্বারটা 3 নাম্বারটা কি আছে? x প্লাস y প্লাস z, তাই তো? এটার বর্গ করতে হবে আমাদের। কিভাবে করব? আমরা লিখলাম x লিখলাম প্লাস লিখলাম ব্র্যাকেট দিয়ে y প্লাস z লিখলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর স্কয়ার দিলাম। তাহলে কি হলো? এটা হয়ে গেল a, আর এই y প্লাস z টা পুরোটাই হয়ে গেল b। যেহেতু আমাদের কি ধরতে হবে? a আর b ধরতে হবে। আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। আমাদের তো দুইটাই ধরতে হবে। তা আমরা কি করলাম? x কে একা নিলাম আর y z কে দুটা করে নিলাম। তাহলে কি হলো? এটা একটা, এটা একটা। তাহলে মনে মনে এটাকে আমরা ধরলাম a, এটাকে মনে মনে কি ধরলাম? a, এটাকে মনে মনে কি ধরলাম? b। তাহলে কি হয়ে গেল? দেখো a প্লাস b হোল স্কয়ার হয়ে গেল না? তাহলে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা কি রে? বল রাজেশ, বল। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই তো? তো সেম ভাবে আমরা এখানে ওটাই করব। স্কয়ার, স্কয়ার মানে এখানে কি? x, তাই তো? x এর উপর স্কয়ার দেব। তার মানে স্কয়ার মানে কি? x, x কে আমরা a ধরছি, তাহলে আমরা x এর উপর স্কয়ার দেব। আর b স্কয়ার প্লাস 2ab, 2 দিলাম ইনটু a লিখলাম মানে x, তারপর কি দেব? b, b মানে কি? y প্লাস z, তাই তো? 2ab, তারপর কি আছে? প্লাস b স্কয়ার, প্লাস বি স্কয়ার। বি স্কয়ার মানে কি? y প্লাস z তারপর স্কয়ার। বুঝতে পারলি? এবার আমরা এটাকে সলভ যদি করি, x স্কয়ার তো x স্কয়ারই থাকলো, প্লাস এখানে যদি আমরা গুণটা করি তাহলে কি হবে? 2x আসবে, তাই তো? 2x ইনটু y প্লাস z এরকম থাকে। প্লাস এখানে যদি আমরা দেখি, এখানে আরো একটা ফর্মুলা আছে, ওই একই ফর্মুলা y প্লাস z মানে a প্লাস b হোল স্কয়ার। এটাকে এবার a ধরবি, এটাকে b ধরবি। এটা ওই সেম ফর্মুলার মতন লাগছে না? স্কয়ার a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা। তো এখানে আমরা আবার স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করব। ওখানে এবার a কে ধরতে হবে y, a কে কি ধরবো? y, আর b কে ধরবো z। সেম ভাবে করব। a স্কয়ার মানে y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার, এরকম ভাবে। এখানে একটা গুণ করার বাকি আছে এখনো। দেখ, দুইটা গুণ করছি, একটা গুণ করিনি। এই গুণটা করতে হলে কি করতে হবে? এই 2x দিয়ে একবার y কে গুণ করবো, এই 2x দিয়ে একবার z কে গুণ করবো, তাই তো? x স্কয়ার প্লাস, তাহলে কি হবে? 2xy প্লাস 2xz এরকম। তারপর প্লাস এখানে যেটা আছে ওটাই, y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার। বুঝতে পারলি? বুঝতে পারলি? ঠিক। আবার একই সংখ্যা কোথাও আছে নাকি? দেখতে হবে একই সংখ্যা। 2xy আছে, 2xz আছে, 2y, না একই সংখ্যা নেই। তাহলে এটাই উত্তর হবে। যদি একই সংখ্যা থাকতো তাহলে আমরা কাটাকাটি করব। বুঝতে পারলি? আচ্ছা, এবার হবে 4 নাম্বার। 4 নাম্বারটা কি রয়েছে? a প্লাস b মাইনাস c আর মাইনাস d, তাই তো? আমাদের কি ধরতে হবে? একটা কি করব আমরা? a আর আমার b, দুইটাই দরকার না? আছে কয়টা? 4টা। আমি দুইটা দুটো করে করতে পারি। এই দুটাকে ধরবো a আর এই দুটাকে ধরবো b, তাই না? আমি এভাবে লিখতে পারি না? a প্লাস b, এটাকে একটা ব্র্যাকেটে দিলাম, তাহলে মাইনাস c প্লাস d, এটা একটা ব্র্যাকেটে দিলাম। আর দুটাকেই একটা ব্র্যাকেটে দিয়ে হোল স্কয়ার দিয়ে দিলাম। বুঝতে পারলি? এটা কেন প্লাস আসলো? কেননা এখানে আমরা ব্র্যাকেট দিলাম, যেহেতু এখানে মাইনাস ছিল
মাইনাস সামনে থাকলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এটা মাইনাস ছিল, আমরা ব্র্যাকেট দিলে এটাকে কি করলাম, প্লাস করে দিলাম। বুঝতে পারলি? তাহলে এবার দেখ, এটা হয়ে গেল এ আর এটা হয়ে গেল বি। বুঝতে পারলি? তার উপর হোল স্কয়ার, তার মানে কি হলো, তাহলে কার ফর্মুলা আসবে এখানে, এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। বুঝতে পারলি? তো এটাকে ধরবো কি, এ, যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে কি লিখবো, এ প্লাস বি, আর যেখানে যেখানে বি আছে সেখানে কি লিখবো, সি প্লাস ডি। বুঝতে পারলি? আর কিচ্ছু নাই এখানে। তাহলে আমরা কি লিখবো, প্রথমে লিখবো এ স্কয়ার, স্কয়ার স্কয়ার মানে এ লিখতে হবে, এ মানে কি এটা, এ মানে কি এটা, তাই না, এ মানে এটা, তারপর স্কয়ার, ঠিক আছে, তারপর মাইনাস 2 দেব, 2 দিলাম, ইনটু এ বি, এ মানে কি, এ প্লাস বি, এটা এ, তাই না, ইনটু বি মানে কি, সি প্লাস ডি, বুঝলো না, স্কয়ার মাইনাস 2ab, তারপর প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে কি, সি প্লাস ডি। বুঝতে পারলাম? এবার আমাদের দেখ, এখানে একটা ফর্মুলা আসলো, এখানে একটা ফর্মুলা আসলো, আবার সেম ফর্মুলা, এটাও কি এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা, এটাও এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা, তাই তো, ভেতরে দুইটা প্লাস আছে তারপর হোল স্কয়ার আসছে, তার মানে কি এ প্লাস বি হোল স্কয়ার। এবার এখানে এ কে ই ধরতে হবে আর বি কে বি ধরতে হবে, এখানে এ কে সি ধরতে হবে আর বি কে ডি ধরতে হবে। বুঝতে পারলি? আবার ভাঙাই দিই আমরা, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা ভাঙাই নিলাম, মাইনাস, এটাকে যদি আমরা সলভ করি, 2 দিলাম, তারপর গুণ করলে কি হবে, এটাকে ধরলে কি হবে, এসি প্লাস এডি, তারপর প্লাস বিসি প্লাস বিডি, তাই তো, গুণ করলে এ দিয়ে সি কে করলাম এসি, এ দিয়ে ডি কে করলাম এডি, ডি দিয়ে বি দিয়ে সি করলাম বিসি, আর বি দিয়ে ডি কে করলাম বিডি, আর প্লাস এখানে আবার এটাকে ভাঙাতে হবে, তাহলে সি স্কয়ার প্লাস 2ab প্লাস ডি স্কয়ার, তাই তো, এটাকে ফর্মুলা ভাঙাইলাম। এবার এখানে ব্র্যাকেট গুলো আমরা তুলে দেবো, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 2ac মাইনাস 2ad মাইনাস 2bc মাইনাস 2bd, তারপর আসবে আমাদের প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস, বুঝতে পারলি? আচ্ছা, 9 এর 1 নাম্বার কি আছে, 9x স্কয়ার প্লাস 9 বাই 25 y স্কয়ার, তারপরে হচ্ছে মাইনাস 18x বাই 5y, তাই তো। এবার এটা বলছে আমাদের ফর্মুলাতে করতে বলছে, a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে করতে বলছে, তাই তো। এবার দেখ, এই ফর্মুলাটাকে আমরা যে 2, আমরা কি লিখতাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার না, আমরা কিন্তু এটাকে আগা পিছনে করতে পারি, মানে সামনে নিয়ে আসতে পারি, পিছনে নিয়ে যেতে পারি। যেমনটা ধরে নে, একটা এক্সাম্পল দেই, আমি যদি বলি 5 প্লাস 4 প্লাস 3x, তাই না, কত হবে এটা, তুই বলবি 5 আর 4 9, 9 আর 3 12, 12 হবে। আচ্ছা, আমি যদি বলি, আমি এখানে 5 লিখলাম, 3 টাকে এখানে নিয়ে আসলাম আর 4 টাকে এখানে নিয়ে এলাম, তাহলে কি অন্য কোনো সংখ্যা হবে না একই সংখ্যা হবে, একই সংখ্যা হবে। আমি যদি এইগুলা যদি আমরা এলোমেলো করে দেই, তাতে কোনো অসুবিধা আমাদের হওয়ার উচিত না, তাই না। তো সেম ভাবে আমাদের এই ফর্মুলাটা কিন্তু এইভাবে সাজিয়েছে, দেখ, আমরা 9x কে এইভাবে লিখতে পারি না, 3x
তার উপর স্কয়ার। পারি কি পারি না? পারি। কেন পারি বল? ওই যে কি হয়েছে? কি বোস তারপর বল। কেননা 3 তিরিকে এখানে যখন স্কয়ার দিলাম, একটু আগে কার উপর স্কয়ার ছিল? শুধু এক্স এর উপর। হ্যাঁ এখন কার উপর স্কয়ার আসলো? দুইটার উপর আসলো। এখানে ছিল কত? 9। আচ্ছা 3 এর উপর স্কয়ার আসা মানে কি? 9 না? 3 তিরিকে কত হয়? 9। তো আমরা কি করলাম? 9 কে 9 না লিখে 9 কে 3 লিখলাম, আর এক্স লিখলাম, আর দুইটার উপরে স্কয়ার দিলাম। বুঝতে পারলি? তারপর করলাম কি, এখানে 9 কে লিখলাম 3, আর 25 কে লিখলাম 5, আর ওয়াই তার উপর স্কয়ার দিলাম। তাহলে কি হলো? এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? এটা তাহলে সম্পূর্ণটার উপর স্কয়ার আসলো। এটা আগে শুধু ওয়াই এর উপর ছিল, এখন টোটালটার উপর আসলো। 3 এর উপর আসলো মানে 9, 25 মানে 5 5 25, ঠিক আছে? যেমন আছে অমন। তারপর মাইনাস 2 ইনটু এ ইনটু বি। এটা এ, এটা বি, তাহলে 2 ইনটু এ বি করে দিলাম। এটা গুণ করলে কত হয়? 3 দুগুণ 6, 3 4 18, 18 এক্স আর নিচে 5y ভাঙানো হয়ে গেল। বুঝতে পারলি? কি আসলো তাহলে আমাদের? স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। এখনই ছুটি হয়ে যাবে, এখন আসার কোনো দরকার নেই, তুই বাড়ি চলে যা। বুঝতে পারলি? ঠিক আছে, তুলে নে। তাহলে 9 এর 2 নাম্বারটা দেখ। 2 নাম্বারটা বলছে 25 m স্কয়ার মাইনাস 70 mm প্লাস 49 n স্কয়ার। ঠিক আছে, কি করব আমরা? 25 কার স্কয়ার দে, পাশের না? 25 কার স্কয়ার পাঁচের পাশের। তাহলে আমরা 25 কে এভাবে 5 আর m তার উপর স্কয়ার দিতে পারি। আগে কার উপর স্কয়ার ছিল? m এর উপর। এখন আমরা কি করলাম? 5 এর উপরে দিয়ে দিলাম। তাহলে কি হলো? 5 5 25, যেমন আছে অমনই থাকলো, কোনো পরিবর্তন তো হইলো না, না? আগে 25 ছিল, এখন আমরা 5 এর উপর স্কয়ার দিলাম। 5 এর উপর স্কয়ার দাও তো মানে 25 না? তো সেমই থাকলো। তারপর যদি আমরা এখানে শেষেরটা করি, এটাকে 49 কার স্কয়ার, সাতের সাথে 49, এখানে আছে কার উপর স্কয়ার? n এর উপর। আমরা যদি দুইটার উপরে স্কয়ার নিয়ে আসার চেষ্টা করি, তাহলে আমরা 7 n তার উপর স্কয়ার দিতে পারি, তাই তো? তাহলে প্রথমটা স্কয়ার আর পরেরটা বি স্কয়ার আমরা পেয়ে গেলাম। মাঝখানে কি হয়? 2ab, তবে মাইনাস 2 লিখলাম, a লিখলাম, আর বি লিখলাম। বাস, হয়ে গেল। স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হয়ে গেল সাজানো। স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, শেষ। দেখ এখানে আরেকটা লাইন আমরা করিনি। এটা কিসের সূত্র আসলো তাহলে? এটা এই যে উপরেরটা নিচেরটা, এটা মাইনাসের সূত্র আসলো না? স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা কার সূত্র আসলো? স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো আমাদের ওভাবে লিখতে হবে, স্কয়ার মাইনাস বি স্কয়ারটা শেষে লিখে দিতে হয় কিন্তু। তার মানে এখানে 3x প্লাস 3/5y, এখানে এটা স্কয়ারটা লিখে, এখানে কার স্কয়ার আসলো? স্কয়ার মাইনাস বি স্কয়ার। তার মানে এখানে 5m মাইনাস মাইনাস 7 এটা এভাবে লিখি, বাস লাস্টে একটা লাইন। কার সূত্র আসলো ওই সূত্রটা বুঝাই দিতে হবে। তারপর 3 নাম্বারটা দেখ। বলছে 2a মাইনাস বি তার উপর হোল স্কয়ার প্লাস 4a মাইনাস
2b into a plus b plus a plus b whole। তো এখানে যদি আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা দেখতে যাই তাহলে এটা স্কয়ার এটা বি স্কয়ার মাঝখানে কি আছে 2ab আছে কি আছে 2ab তা আমরা এইভাবে সাজাতে পারি এটাকে স্কয়ার লিখলাম 2a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 দিলাম তারপর আবার a লিখব 2a মাইনাস বি তারপর b লিখব মানে a প্লাস b তারপর প্লাস দিয়ে b স্কয়ার লিখব আমি a প্লাস b তার উপর বুঝতে পারলি তাহলে এটা কার ফর্মুলা আসলো a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা আসলো যেখানে a হচ্ছে 2a মাইনাস b আর b হচ্ছে a প্লাস b তাই তো তাহলে আমরা লিখব কি a প্লাস b তার উপর হোল স্কয়ার এখানে লিখবে এইভাবে 2a মাইনাস b প্লাস a প্লাস তার উপর আমরা হোল স্কয়ার দেব এখানে ভেতরে ব্র্যাকেট গুলো যদি আমরা তুলে দেই তাহলে কি হবে 2a মাইনাস b প্লাস a প্লাস b এইরকম এবার এখানে যদি আমরা দেখ প্লাস b আর মাইনাস b কাটাকাটি যায় আচ্ছা দুইটা a আর একটা a কয়টা হয় তিনটা a হয় না তো তিনটা এর উপর স্কয়ার তাহলে 3 তিরিকা 9 স্কয়ার এটা আসলে आंसर আমাদের স্যার ব্রেনে আসে না যখন অঙ্ক করান তখন বোর্ডে ফিটিং দেখিয়ে দেবেন আচ্ছা দেখ পরেরটা দেখ পরেরটা 4 নাম্বার আর কি পরেরটা কি আছে p স্কয়ার বাই q স্কয়ার সরি p স্কয়ার বাই q স্কয়ার তারপর হচ্ছে প্লাস q স্কয়ার বাই p স্কয়ার তারপর হচ্ছে মাইনাস q তাই তো আচ্ছা আমরা এটাকে এইভাবে লিখতে পারি p বাই q তার উপর স্কয়ার কেননা দুটোর উপরে তো স্কয়ার রয়েছে p এর উপর আছে q এর উপর আছে আমরা কি করলাম p বাই q নিয়ে একটা ব্র্যাকেট দিয়ে তার উপর দিয়ে দিলাম এটার উপর দাও মানে কি এটার উপর আছে এটার উপর আছে তাই না যেমন ছিল উনি আছে পরিবর্তন হয়নি আর এই মাইনাস 2 টাকে এখানে নিয়ে আসলাম তারপরে প্লাসটা এখানেও সেম ভাবে qp তার উপর স্কয়ার বুঝতে পারলি তো এখানে গেল স্কয়ার শেষে আসলো বি স্কয়ার মাঝখানে আসলো 2 আমি এই সূত্রটা স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এরকম দেখতে হচ্ছে তাহলে আমরা এখানে মাঝখানে 2 তো আছে কিন্তু ab তো নাই আমরা ab টিকে যদি নিয়ে আসি তাহলে কি দাঁড়ায় p বাই q তার উপর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু p বাই q q বাই p তারপর প্লাস p q বাই p তাহলে হলো না স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এবার তোরা বলবি স্যার 2ab টা তো আপনি নিয়ে আসেন 2ab তো এখানে ছিল না তাই না কেন ছিল না দেখ এই যে p আর এই p কেটে যায় এই যে q এই q কেটে যায় এই জন্য এটা এখানে ছিল না এটা থাকা আর না থাকা একই জিনিস এটা থাকলেও কি হয় কাটাকাটি গিয়ে কেটে যায় না আমরা তো সূত্রে খেলাচ্ছি এই জন্য এটাকে নিয়ে আসলাম ভালো করে যদি লক্ষ্য করি আমাদের এই p কেটে যাচ্ছে এই কিউ কেটে যাচ্ছে কিছুই থাকে না এই জন্য এখানে শুধু 2 ছিল এটা কিসের ফর্মুলা আসলো এটা এই ফর্মুলাটা আসলো স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার তবে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা আসলো তো আমরা এখানে কি লিখবো a মাইনাস b হোল স্কয়ার a মানে কি এখানে p বাই q তারপর a মাইনাস b আর মাইনাস b মানে কি q বাই p তার উপর হোল স্কয়ার বুঝতে পারলি তুলেন